নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এখন শীতের শুরুতে বাজারে খুব সুন্দর টাটকা টাটকা পেঁয়াজ শাক উঠেছে, তাই সেই পেঁয়াজ শাক নিয়ে এসেছি বাজার থেকে, আর নিয়ে এসেছি বাটা মাছ। আর এই পেঁয়াজ শাক আর বাটা মাছ দিয়েই আজকে দুটো রেসিপি তৈরি করে দুপুরের থালিটা সাজাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাগুলো করার জন্য সবার প্রথমে তো আমি সবজিপাতি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে, সুবিধা হয়। সবজিগুলো যেগুলো আগের থেকে কেটে গুছিয়ে নেওয়া যায়। আর এদিকে রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা সেটা ফাটিয়ে দিলাম তেলের মধ্যে। এবার শুকনো লঙ্কাটা ভেজে নেব। আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/4 চামচ 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা আর ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আর বেগুনটাও আমি ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব। আর আমার পুরো রেসিপিগুলো দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমাকে এইভাবেই উৎসাহ দিবেন আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ছোট বোন বা বড় দিদি হিসেবে আপনাদের কাছে এটুকু আবদার রইল। এই যে দেখুন, বেগুন আর আলুটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এখানে বেসিক মশলা অ্যাড করব। এই যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে যখন আলু আর বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, মানে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ শাকগুলো যখন মানে হালকা কমে আসবে, এই যে দেখুন রান্না করতে করতে যখন পেঁয়াজ শাকটা অনেকটা কমে আসবে তখন এখানে দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষে বাটা। এখানে কিচ্ছু নয়, শুধু কালো সর্ষে আমি একটু বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। নিয়ে সর্ষে বাটাটা দিয়ে আবারও পেঁয়াজ শাকের সাথে নেড়ে চেড়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে যখন পেঁয়াজ শাক আলু বেগুন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ শাকটা অলরেডি সেদ্ধ টাইপের হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এবারও আরও কিছু সময় ভাজা ভাজা করে নেব। আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না রান্নাটায়। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শাকটা ভাজা ভাজা করে নেব, তাহলে এই যে মানে শাকটা খেতেও ভালো লাগবে। আর শাকে জল দিয়ে দিলে শাকের স্বাদও নষ্ট হয়ে যায়, অতটা খেতে ভালো লাগে না, দেখতেও অতটা ভালো লাগে না। আর এমন রান্নাটা করব যেন ভাজা ভাজা হয়ে যায় আর অথচ সবজিগুলো সব গোটা গোটা থাকে। এরকম পর্যায় পর্যন্ত সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, অথচ প্রত্যেকটা সবজি গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে গেছে, দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, দেখতেই কালারফুল লাগছে দেখুন। চলুন এবার এটা নামিয়ে দ্বিতীয় রান্না যেটা সেটা শুরু করে দিই। এবার চলে এসেছি রান্নার দ্বিতীয় পর্বে, মানে দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য। ওইদিকে তো পেঁয়াজ শাকটা হয়ে গেছে, এবার দ্বিতীয় রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে নুন হলুদ আগের থেকেই বাটা মাছগুলোর মধ্যে মাখিয়ে রেখেছিলাম, নিয়ে বাটা মাছগুলো নুন হলুদ মাখানো এই তেলের মধ্যে দিয়ে হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নেব। তবে আপনারা যদি পছন্দ করেন কড়া ভাজা সেক্ষেত্রে ভেজে নিতে পারেন, তবে এই রেসিপিতে মানে মাছটা হালকা ভাজলেই বেশি খেতে সুস্বাদু লাগে। এই যে দেখুন বাটা মাছগুলো হালকা মতো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এই যে দুদিকে সাইড করে দিয়ে মাঝখানে যে তেলটা আছে এখানে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে, আর একেবারে একই সাথে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, এবং সাথে সাথে দিয়ে দিলাম সর্ষে বাটা, যেটা আগের থেকে আমি জলে গুলে রেখেছিলাম, সেটা স্ট্রেনার দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি সর্ষে বাটা রান্না করলে আমি এইভাবে স্ট্রেনার দিয়ে ছেঁকে দিই, তাহলে সর্ষে বাটা খেলে অনেকের গ্যাস হয়, বা কালো সর্ষে বাটার যে ছালগুলো থাকলে অনেকে বলেন তেতো লাগে, এইভাবে করলে দেখবেন তেতোও লাগবে না এবং রান্নাটা খেতেও সুস্বাদু লাগবে। তবে আপনারা চাইলে মাছগুলো ভেজে আলাদা পাত্রে তুলে নিয়ে তারপর রান্নাটা করতে পারেন। ওই যে
মানে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, মানে এক কথায় বলতে গেলে পাকা গৃহিণী হয়ে গেছি, বুঝতে পারছেন তো। সেই কারণে এইভাবে সময় নষ্ট না করে রান্নাটা করে নিলাম, কারণ আবার বাকি রান্নাগুলোও করতে হবে যেহেতু থালি সাজাবো। আজকে আমি আপাতত আপনাদের জন্য এই দুটো রেসিপি শেয়ার করছি, কারণ বাকি রেসিপিগুলো শেয়ার করলে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। চলুন মাছের ঝালটা এবার সর্ষে বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পর আগেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর কাঁচা লঙ্কা। এবার এটা ফুটে গেলে এটা নামিয়ে নেব, আর আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। দুটো রান্নাই আমার কমপ্লিট। দেখতে তো প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছে, যেমন পেঁয়াজ শাকটা তেমন এই বাটা মাছের ঝালটা। আপনারা কে কে পেঁয়াজ শাক আর বাটা মাছ এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন এবার এটা নামিয়ে সুন্দর করে সার্ভ করে দিই। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলো দুটো রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকু, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।